আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকল ভিউয়ার্স কেমন আছেন? মোনায়েম খান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো গাওয়া কিভাবে বানানো হয়। এর আগেও অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই দেখছেন এবং ভালো একটা ভিউ পাইছি। তো এই জন্য আবার আজকে নতুন করে একটা দেখাচ্ছি, এই কারণে যে আগে তো বানানোর পরে দেখাইছি, আজকে দেখাচ্ছি কিভাবে বানাইতে হয়। এই যে সাদা পানি দিছি, পানি এখন ফুটবে অর্থাৎ বয়েল হবে, তখন এটা স্লো করে দিতে হবে। যদি গাওয়া এর ভিতরে এখন দেওয়া যায় তাহলে এটা উতলাই বাইরে বের করে দেবে। অর্থাৎ পানি যখন বয়েল হবে আপনাদের দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর এই যে এই পাত্রে আছে গাওয়া। আমি আপনারা যে কোনো সময় কমেন্ট করবেন, আমাকে যে বিষয়ে জানতে চান গাওয়ার ব্যাপারে আমাকে জানাবেন, অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করব, চেষ্টা করব যতটুকু সম্ভব জানানোর জন্য ইনশাআল্লাহ। আরব রাষ্ট্রে আপনাকে চাকরি করতে হলে গাওয়া বানানো শিখতে হবে। যদি আপনি রেস্তোরাঁয় চাকরি করেন কিংবা কোনো বিয়ের কমিউনিটি সেন্টারে চাকরি করেন, তাহলে আপনাকে গাওয়া বানানো জানতে হবে। এটা একটা হাতের কাজ, এটা যদি আপনি জেনে থাকেন এটা আপনার জন্য অনেক উপকার হবে। এই চাকরিতে আপনি বেতনও ভালো পেতে পারেন এবং টিপস পাওয়া যায়, অনেকগুলো টিপস পাওয়া যায়, বেতন ছাড়াও অনেক ইনকাম করা যায়। তা আসেন আমরা গাওয়ার কাছে ফিরে যাই। এই যে পানি এখন বয়েল হচ্ছে, তাহলে আমি এখন কি করব, চুলাটা একটু আস্তে করে দিব। যদি এখন গাওয়া দেওয়া যায় তাহলে এটা উতলায়ে বাহিরে পড়ে যাবে। আমি চুলাটাকে একদম আস্তে করে নিলাম। এখন কি করব, এলাচের গুঁড়া অর্থাৎ যেটাকে হিল বলা হয়, এই দেখেন এটা এলাচের গুঁড়া 1 চামচ দেব, অর্থাৎ এটা 2টা দাল্লা হবে। এই যে এই একটা ওয়েদি আর একটা আদি। ওয়েদি কাকে বলে সেটাও আপনাদের বলছি। এই যে লবঙ্গর গুঁড়া দিয়া, এটা হচ্ছে লবঙ্গের গুঁড়া। যদি গাওয়ার মধ্যে দেওয়া হয় তাহলে এটা ওয়েদি বলা হয়, মানে গাওয়া ওয়েদি। আর যদি এমনি শুধু এই গাওয়া দিয়ে বানানো হয় আর এই হিল দেওয়া হয় তাহলে এইটাকে বলা হয় আদি গাওয়া, মানে স্বাভাবিক যেটাকে। তখন আমি 1 চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম, এটাকে আরবিতে বলে হিল। হিলের 1 চামচ দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকেন বাস। এখন এইটা 2-3 মিনিট কিংবা 1 মিনিট অপেক্ষা করতে হবে, যেহেতু এটা উতলাইতেছে। তারপর আমি গাওয়া দিব, না হলে এটা উপরেও উঠে চলে আসবে। দেখুন আমি 1 মিনিট ওয়েট করছি, এটা আগের মতো আর নাই, লাফালাফি বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কি করতে পারি, আমি গাওয়াটা দিতে পারি। গাওয়া এই যে এটাকে বলে পিনজাল, এই পিনজালে 2 পিনজাল দিতে হবে, অর্থাৎ 2টা এরকম দিতে হবে। দেখুন 2 পিনজাল আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমার 15 মিনিট ধরেই ফুটাতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এইটা আবার উপরের দিকে উতলায় পড়ে না যায়, একটু অপেক্ষা করতে হবে, বসে থাকতে হবে, কারণ এটা ফুলে উপরের দিকে চলে আসবে। একটু চামচ দিয়ে নাড়া দিতে হবে 2-3 মিনিট পরে। দেখুন কিভাবে উপরের দিকে উঠে আসছে। এখন এটা চামচ দিয়ে একটু নাড়া দিতে হবে, এরকম একটু নাড়া দিয়ে দিলে আপনার গাওয়াটা নিচে বসে যাবে, নাহলে এটা উতলায় উপরের দিকে পড়ে যাবে। আর চুলার আঁচ সবসময় একটু কম থাকবে। তারপরে ওইখানে একটু বসে থাকতে হবে। আপনি যদি গাওয়া দিয়ে চলে যান তাহলে এটা উতলায় চুলা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এটা বারবার উপরের দিকে আসবে। 2-1 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। এখন গাওয়া কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এইটা 15 মিনিট জাল দেওয়ার পরে চুলা অফ করে দিয়ে 5 মিনিট রাখতে হবে। রাখার পরে আপনি এটাতে ঢেলে দিবেন পরিবেশনের জন্য। এটাতে ঢালার পরে এইটা আবার চুলায় নিয়ে 2 মিনিটের জন্য জাল করতে হবে, যাতে একটু বলক ওঠে, তখন আপনি পরিবেশন করতে পারবেন। এই হচ্ছে গাওয়ার পজিশন, আপনাদেরকে দেখাই দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন।